আজ সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে একজনকে ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। বিএসএফ ধরে নিয়ে গেছে এবং সেই আহ, আহ, যে ঠাকুরগাঁও যে 50 ব্যাটালিয়ন আছে সেই 50 ব্যাটালিয়ন বিজিবির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। এখন এই মুহূর্তে পতাকা বৈঠক চলছে এবং এই যে পতাকা বৈঠকের মাধ্যমে সেই বাংলাদেশিকে ফিরিয়ে আনার আসলে চেষ্টা করা হচ্ছে। তো এই যে বিএসএফ ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেল, তার পরিচয়টা কি, এটি এখনো পর্যন্ত বিজিবি আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে বিজিবির সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ধরে নিয়ে যাওয়া ব্যক্তি কাঁটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সময় তাকে বিএসএফ ধরে নিয়ে যায় সেই বেউরঝাড়ি সীমান্ত থেকে। এবং কি কারণে যে ধরে নিয়ে গেল সেটি বিএসএফও যেমন বিজিবিকে এখনো পর্যন্ত ইনফর্ম করেনি এবং বিজিবিও আমাদেরকে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। বিজিবি চেষ্টা করছে যে ধরে নিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় জানার জন্য। সেই পরিচয়টি পেলে আসলে নিশ্চিত হওয়া যাবে যে সেই ব্যক্তি কি উদ্দেশ্যে কাঁটাতারের বেড়া ডিঙানোর চেষ্টা করছিল। যেহেতু 5ই আগস্টের পর থেকে দুই দেশের সীমান্তে এক ধরনের উত্তেজনা চলছে। যতগুলো সীমান্ত আছে সব সীমান্তেই, বিশেষ করে পশ্চিমাঞ্চলের সীমান্তগুলোতে যে উত্তেজনা চলছে, তার মধ্যেই এই যে আবার বিএসএফ যে ধরে নিয়ে গেল ঠাকুরগাঁও সীমান্তে একজন বাংলাদেশিকে, সেটি নিয়ে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিশ্চয়ই দেশবাসী অবগত আছেন যে ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যে দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা উত্তেজনা চলছে এবং বিএসএফ চেষ্টা করছিল যে বাংলাদেশ সীমান্তের একদম যে 150 গজের যে একটা বিধিনিষেধ আছে, যে 150 গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করতে পারবে না তারা, সেই রকম তারপরেও তারা ওই কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল। এটা নিয়ে যেমন সেখানকার সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছেন যে সীমান্তে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো তার এই কথার প্রেক্ষিতে কিন্তু বিজিবি একেবারেই জিরো টলারেন্সের মধ্যে আছে সবগুলো সীমান্তে, আমরা যতটুকু জানতে পেরেছি। এর আগেও আমরা দেখেছিলাম লালমনিরহাট সীমান্তে ধরে নিয়ে গিয়েছিল। তা আরও কিছুদিন আগে ঠাকুরগাঁও সীমান্তেই আরও একজন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে বিকেলে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এরকমটি তো এই যে বিএসএফের যে একটি আগ্রাসনের ব্যাপার, সেই আগ্রাসনটি 5 আগস্টের পর থেকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে ভারতীয় যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যম কিন্তু বাংলাদেশ সম্পর্কে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে সেই জুলাই বিপ্লব বা 5 আগস্টের পর থেকেই। সেইটারও অনেকেই যোগসূত্র খুঁজে পাচ্ছেন যে এই বিএসএফের যে আগ্রাসন বা তাদের যে অনধিকার প্রবেশ, সেই অনধিকার প্রবেশের ক্ষেত্রে। এবং এই যে বারবার বিএসএফ যে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এটি নিয়ে কিন্তু দুই দেশের মধ্যেই বারবার আলোচনা হচ্ছে। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যে পতাকা বৈঠক হচ্ছে, উচ্চ পর্যায়ের একাধিকবার বৈঠক হচ্ছে। এই বৈঠকগুলোর কিন্তু এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু সুরাহা আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু আশা করছে যে এই ধরনের আগ্রাসন দ্রুত বন্ধ হওয়া উচিত। এবং এই যে পতাকা বৈঠক করে হয়তো সাময়িক একটা সমাধান হচ্ছে, কিন্তু স্থায়ী যে সমাধান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঠাকুরগাঁও সীমান্তের এই যে বেউরঝাড়ি যে এলাকাটি বালিয়াডাঙ্গি উপজেলার, এখানে যেমন সীমান্তের কাঁটাতারের বেড়া আছে, আরও বেশ কিছু এলাকা আছে। ঠাকুরগাঁও একটি বড় জেলা এবং এই জেলায় অনেকখানি ভারত এবং বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু এলাকায় আমরা খবর পেয়েছি যে 150 গজের যে বিধিনিষেধ সেটি অতিক্রম করে শূন্য রেখা থেকে 5 গজ বা 10 গজ পরে বিএসএফ যে পাহারা চৌকি যেগুলো থাকে সেই চৌকিগুলো বসিয়েছে। তো বিএসএফকে সে বিষয়ে যে জিজ্ঞেস করা হলে বিএসএফ যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা আবার নতুন করে ম্যাপ দেখে তারা সীমানাটা পুনর্নির্ধারণের চেষ্টা করছে
করছে বা পর্যালোচনার চেষ্টা করছে যে বিএসএফ কতটুকু আসলে তাদের সীমানা অতিক্রম করেছে। তো আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে 50 ব্যাটালিয়ন বিজিবি বাংলাদেশের যেটি ঠাকুরগাঁয়ে অবস্থিত আছে, তারা এই সবগুলো বিষয় নিয়েই আসলে কাজ করার চেষ্টা করছে। এবং তবে আজকের যে প্রায়োরিটি সেটি হচ্ছে যে আজকে যে সকালবেলা যে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে সেই বাংলাদেশির কে সুস্থ স্বাভাবিকভাবে বাংলাদেশে ফেরত আনা এবং এই যে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টাটা, এটি আজকের জন্য তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বিএসএফের সাথে তারা বৈঠক করছে। এবং জানিয়ে রাখি যে এই যে বিএসএফের যে আগ্রাসন এটি কিন্তু একেবারেই নতুন কোনো ঘটনা না, বা 5 আগস্টের পর থেকে এরকমটি হচ্ছে সেটি এরকম নতুন বিষয় না। এটি অনেক দিন আগে থেকেই বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে বিএসএফের এই আগ্রাসন। এর মধ্যে কুড়িগ্রামের যে ফালানি হত্যা, সেই ফেলানি হত্যার যে ঝুলন্ত লাশের ছবি সেটি এখনও প্রত্যেকটি বাংলাদেশিদের মনে গেঁথে রয়েছে এবং সেই ফেলানি হত্যার সুষ্ঠু বিচার কিন্তু এখনও সম্পন্ন হয়নি। তো সেদিক থেকেও যেমন বাংলাদেশের উচ্চ পর্যায় থেকে যোগাযোগ করা হচ্ছে, বারবার ভারতকে তাগিদ দেওয়া হচ্ছে এই বিষয়টি একটি সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসা, কিন্তু সেটির কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। তেমনি এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বারবার তাগিদ দিচ্ছে যেন বিএসএফ এই বিষয়গুলো সমাধান করে, এবং আমি যেমনটি বললাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন যে কোনো ছাড় দেয়া হবে না সীমান্তে, সেই অনুযায়ী কিন্তু বিজিবি এখন 0 টলারেন্সের মধ্যে আছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই উত্তরবঙ্গে কুড়িগ্রাম থেকে শুরু করে একদম দিনাজপুর পর্যন্ত বিশাল একটি এলাকা কিন্তু এই সীমান্ত এলাকার মধ্যে আছে এবং এইখানে প্রায় এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের যে ঠাকুরগাঁর যে ঘটনাটি চলছে, এখন পর্যন্ত এই পতাকা বৈঠক চলছে এবং পতাকা বৈঠক শেষে আমরা আশা করছি যে খুব দ্রুত হয়তো সেই বাংলাদেশিকে সুস্থ এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবেন বাংলাদেশের বিজিবি সদস্যরা, এবং এই যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার পরিচয় নিশ্চিত হওয়া মাত্রই আমরা আবারও আপডেট জানিয়ে দিব। তো আমার কাছে এই ছিল ঠাকুরগাঁ সীমান্তে যে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, সেটা নিয়ে সব শেষ অবস্থা।